আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রুই মাছের ভুনার রেসিপি নিয়ে আসছি। তো মাছগুলা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দরভাবে তারপরে হলুদ গুঁড়া দিব। হলুদের গুঁড়া একটু বেশি পরিমাণ নিতে হবে মাছগুলা মাখানোর জন্য। তো মাছগুলা মাখাবো সুন্দরভাবে, সুন্দরভাবে মাছগুলোর মধ্যে মশলাগুলা যায় তার জন্য সুন্দরভাবে মাখায়া রাইখা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো। এই তো আমি মেখে সুন্দরভাবে রেখে দিয়েছি মেরিনেট করে। তারপরে আধা ঘন্টা পরে আমি এই তো ফ্রাই প্যানটা বসাই দিলাম। ফ্রাই প্যান বসাই দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই তো তেল দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য যতক্ষণ লাগে তার জন্য। এই তো তেলটা গরম হইতে হইতে বলি আমাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। এই তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এক এক করে মাছ দিয়ে দিব সুন্দরভাবে। এই তো মাছ দিচ্ছি একটা একটা করে। তো মাছ একে একে যে ভাজা হচ্ছে, ভাজার মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভাজাটা আস্তে আস্তে হয়, মাছগুলা যেন না পড়ে। তো এই তো মাছগুলা ভাজতে এক এক করে উল্টাই দিতেছি মাছগুলা সুন্দরভাবে। ওপর সাইডটা ভাজা হয়ে গেছে, তার জন্য আরেক সাইডটা ভাজার জন্য আমি এক এক করে মাছগুলা উল্টে দিচ্ছি সুন্দরভাবে। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, পুরাপুরি ভাজা হয়ে গেছে। তো এই তো সুন্দরভাবে কড়কড়া করে মাছগুলা ভেজে নেবেন। এত পরিমাণ ভাজবেন না যেন মাছগুলা যেন পোড়া লেগে যায়, আস্তে আস্তে ভেজে। তারপরে এই তো মাছগুলা ভাজা শেষ করে আমি এক এক করে মাছগুলো উঠাই নিচ্ছি আস্তে আস্তে ফ্রাই প্যান থেকে। সুন্দরভাবে মাছগুলো উঠাই নিয়ে তো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে সাজায় রাখছি। এই তো আমি তেলটা আবারও ঢেলে দিচ্ছি, কারণ তেলটা মাছ ভাজার সময় কমে গেছে। তারপর হালকা পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, যেন ভাজা ভাজা করতে হবে সুন্দরভাবে। নাড়াচাড়া ঘুরানোটা করবেন সুন্দরভাবে। পেঁয়াজগুলো যে আস্তে আস্তে ভাজতে আসে, এই তো ভাজতে আসতে তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিছি লালচা হওয়ার আগ পর্যন্ত। দুইটা কাঁচামরিচ আমি সবসময় কাঁচামরিচ দিই পেঁয়াজ ভাজার সময়, যেমন মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই তো লালচা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তার মধ্যে এক করে আমি মশলা দিয়ে দেবো। একটু হালকা করে নাড়া দিয়ে দিলাম যেন মশলাটা মানে পেঁয়াজটা না লাগে। তার মধ্যে আমি আদা রসুন বাটার পেস্ট দিচ্ছি 1 চামচ, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, যেমন মশলাটা মানে আদা রসুনটা দলা না পাকায় তার জন্য। হালকা করে একটু নাড়া দিয়ে তারপরে আমি একটু 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ। তারপরে মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। মরিচটা একটু বেশি দিতে হয় ভুনার মধ্যে সবসময়। এ তো দিয়ে একটু হালকা চাড়া আবার নাড়া দিচ্ছি। তো নাড়া দেওয়ার পর আমি তার মধ্যে আবার একটু পরিমাণ ধনিয়া পাখি দিব এখন। ধনিয়া পাখি 1 চা চামচ দিবেন পরিমাণ মতো। ধনিয়া পাখি দেওয়ার পরে একটু আবার নাড়াচাড়া দিয়ে তারপরে তার মধ্যে স্বাদ পরিমাণ মানে পরিমাণ মতো আপনাদের আন্দাজ অনুযায়ী লবণ দিবেন। লবণ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে লবণটা কষায় নেবেন। কষানোর পরে তার মধ্যে একটু জিরা ফাঁকি গুঁড়া দিবেন হালকা পরিমাণ, বেশি না হালকা সামথিং একটু জিরা ফাঁকি দিবেন, কারণ রান্না শেষে হালকা আবার একটু সামথিং জিরা ফাঁকি দিতে হবে তার জন্য। এই তো কষাচ্ছি আস্তে আস্তে মাছের মশলাটা কষতেছে আস্তে আস্তে সুন্দরভাবে। এতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। ভুনার মধ্যে টমেটোটা দিলে খুবই মজা লাগে। তো এটা নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তার মধ্যে হতে থাকবে আস্তে আস্তে। এই তো মশলাটা টমেটোটা গলে গেছে দেখছেন। তো এই তো টমেটোটা গলার পরে এই তো হালকা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঘুটানাটা দিয়ে তারপর আমি তার মধ্যে একটু মাছ এক এক করে একটা করে সুন্দরভাবে মাছগুলো দিয়েছি, যেন মাছগুলো না ভাঙে তার জন্য। সুন্দরভাবে আস্তে মাছগুলো দিবেন। দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া মাছের মধ্যে মশলাগুলো নেড়ে লাগাই দেব, যেন মশলাগুলো মাছের মধ্যে যায় সুন্দরভাবে। একটু নাড়াচাড়া দেওয়ার পরে তার মধ্যে আমি একটু আবার ঢেকে দেব সুন্দরভাবে। ঢেকে দিয়ে যেন মশলাটা যায়। তারপরে এই তো ঢাকনা সরাই দিলাম। ঢাকনা সরাই দেখি মাছগুলো সুন্দরভাবে খুবই একটা স্মেল গ্রান আসছে। তো একটু হালকা নাড়া দিয়ে তার মধ্যে আমি পরিমাণ পানি দিয়ে দেবো সুন্দরভাবে, কারণ হালকা একটু পানি দিতে হবে, বেশি না হালকা, কারণ মাছটা একটু বোনা হবে তো তার জন্য হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সুন্দরভাবে একটু কষাবো, আবার একটু মাছগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে একত্র করে রেখে মাছগুলো একটু কষতে থাকবে আস্তে আস্তে। এই
তো আমি আবার একটু পরিমাণ ঢাকনাটা ঢেকে দিলাম যেন মাছটা একটু সুন্দরভাবে কষে। এই তো আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে। কত না সুন্দর লাগতেছে মাছটা। অবশ্যই সবাই বাসায় রান্না করবেন, ট্রাই করবেন। আমি নতুন ইউটিউবার, বাট আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব সামনের দিকে। একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুন্দরভাবে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, ঘুটানাটা করবো। তো এটা আমার কমন ডায়লগ, ঘুটানাটা করাটা। এটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি এই নাড়াচাড়া দিয়ে তো আমি এটা পরিবেশন করবো এখন সুন্দরভাবে। এই তো মাছটা হয়ে আসছে। তো আমি এখন নামাই নেবো জিরা ফাঁকি দিয়ে সুন্দরভাবে প্লেটে। তো আমি আমার প্লেটে সুন্দরভাবে সাজায় নিয়েছি। আজকে আমি কী কী রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ ভুনা করেছি, সাথে আমি মুরগির মাংস রান্না করছি ঝাল ঝাল করে। তার সাথে এই তো আমি দুইটা একসাথে দেখাই দিলাম ছোট্ট প্লেটে। এই তো রুই মাছ আর হলো মাংস।